20 তারিখ সূর্যাস্তের পরে ঢুকতে হবে কোথায়? মসজিদে ইতিকাফের নিয়তে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال النبي صلى الله عليه وسلم قال ابن عباس وغيره أنزل الله القرآن جملة واحدة من اللوح المحفوظ إلى بيت العزة من السماء الدنيا ثم نزل مفصلا بحسب الوقائع في 23 سنة على رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমআর দিনে এসে কিছু কুরআন এবং হাদিসের কথা বলার জন্য এবং শুনবার জন্য তৌফিক দিয়েছেন।
এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন, সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদর অত্যন্ত দামি একটি রজনী, অত্যন্ত দামি একটি রাত। আমরা সকলেই জানি এই মাসে ইবাদত করলে এই লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে 83 বছর ইবাদত করার সওয়াব এর চাইতে আরো বেশি। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের এত সম্মান করেছেন যে লাইলাতুল কদর নামে একটি সূরাই আল্লাহ স্বতন্ত্রভাবে কুরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। আপনারা সবাই এই সূরাটা জানেন তো ইনশাআল্লাহ। লাইলাতুল কদরের যে সূরা আল্লাহ কোরআনে অবতীর্ণ করেছেন এটা আপনারা সকলেই জানেন তো ইনশাআল্লাহ। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি এই লাইলাতুল কদরের রাত্রিতে পবিত্র কুরআনুল কারীম অবতীর্ণ করেছি। তাহলে রমাদান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ কি করেছেন বলেন? পবিত্র কুরআনুল কারীম কি করেছেন? অবতীর্ণ করেছেন। তাহলে রমাদান দামি হয়েছে কুরআন অবতীর্ণ হওয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন। রমাদান দামি হয়েছে কিসের কারণে? কুরআন অবতীর্ণ হওয়ার কারণে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে লাইলাতুল কদরের রজনীতে আমি আল্লাহ অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা আবার নবীকে প্রশ্ন করলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী আমার, লাইলাতুল কদর সম্পর্কে আপনাকে কিসে খবর দিবে? কে খবর দিবে? বা আপনি কি লাইলাতুল কদর সম্পর্কে জানেননি? আল্লাহ আবার পরে বলতেছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। ও নবী আমার, লাইলাতুল কদর এমন একটা রজনী, এমন একটা দামি রাত, এই লাইলাতুল কদর 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। রহমতের নবী একবার এই আয়াতের শানে নুজুল হলো। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী পূর্ববর্তী এক উম্মতের ব্যাপারে সাহাবা একরামের মাঝে আলোচনা করছেন যে পূর্বেকার এক উম্মত একাধার 83 বছর আল্লাহর ইবাদত করেছিলেন। কয় বছর? 83 বছর লাগাতার। লাম ইয়াসুহু তরফাত আইনিন, চোখের পলক কোনো দিকে বান্দা তাকাই নাই। একাধারে মনোযোগ দিয়া 83 বছর বান্দা আল্লাহর ইবাদত করেছিলেন। উম্মতে মুহাম্মদী যখন এই খবরটা আমার নবীর জবান থেকে শুনলেন রে বাবা, নবীর জবান থেকে শোনার পর উম্মতে মুহাম্মদীর মনটা অটোমেটিকলি ভাবে খারাপ হয়ে গেল। আমাদের উম্মতের হায়াত একাধার, আমাদের উম্মতের হায়াতের গড় হলো 60 থেকে 70 বছর। আবার বালেগ হইতে 10 থেকে 12 বছর, 15 বছর সময় লাগে যায় রে বাবা। তাহলে উম্মতে মুহাম্মাদী আমরা এত দুর্বল যে এই একাধার 83 বছর ইবাদত করার হায়াত আমাদের নাই। এইভাবে যখন উম্মত মন খারাপ করলেন, বিশ্বনবী বুঝতে পারলেন। এমন সময় আমার আল্লাহ সূরাতুল কদর নামে একটি সূরা অবতীর্ণ করে নবীরে জানায় দেয়, ও নবী আমার, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। পূর্বেকার উম্মত 83 বছর ইবাদত করিয়া যে সওয়াব পাবে রে নবী আমার, এমন একটা মাস আমি আল্লাহ তোমাদের দান করলাম। এই মাসের মধ্যে এমন একটা রজনী আছে যার নাম লাইলাতুল কদর। আপনার কোন উম্মত যদি লাইলাতুল কদরের এক রাত্রিতে ইবাদত করতে পারে, ও নবী আমার, বনি ইসরায়েলের আবেদ লাগাতার 83 বছর ইবাদত করার সওয়াব পাইছে। আর আপনার উম্মত যদি খালি একটা রাত, ওই লাইলাতুল কদরের রাত জেগে ইবাদত করতে পারে, আপনার উম্মতের আমলনামায় এক রাতের ইবাদত 83 বছর। এর নবীর উম্মতের দল কেন বুঝো না? আল্লাহ আপনাদের এত দামি বানাইছেন, আপনাদের সাথে কারো তুলনা হয় না রে বাবা। এজন্য আল্লাহ বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটা রাত, এই রাতটা হলো 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ রে বাবা। এর নবীর উম্মতের দল, এই রাতে আমার আল্লাহ কি করে জানো নি রে বাবা? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু
ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আম। এই রাতের মধ্যে রুহুল কুদুস নামের ফেরেশতা জিবরাইল আমিন এবং অসংখ্য ফেরেশতা এই রাতের মধ্যে আল্লাহর আদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুনিয়ার জমিনে অবতরণ করেন। সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ। আর এইভাবে ফজর পর্যন্ত ফেরেশতারা নেকি লিখতে থাকে রে বাবা, শান্তি বর্ষিত হতে থাকে ফজর পর্যন্ত। ও বান্দা, কারা এই রাতে ঘুমাইয়া আছো? জেগে যাও, ওযু বানায় নাও, মসজিদে ইবাদতের জন্য চলে যাও। জীবনে তো অনেক সময় ঘুমাইয়া নষ্ট করেছো রে বাবা। এই লাইলাতুল কদর এক রাতের ইবাদত ৮৩,০০০ বছর ইবাদত করার চাইতে দামি রে বাবা। অতএব হেলাই ফেলাই জীবনে বহু সময় নষ্ট করেছো রে বাবা। অতএব আর বেশি সময় নাই। ২১শে রমজান থেকে লাইলাতুল কদর তালাশ করা শুরু করে দাও। ২৩শে রমজানে তালাশ করো এ বাবা, ২৫শে রমজানে তালাশ করো, ২৭শে রমজানে তালাশ করো, ২৯শে রমাদানে তালাশ করো রে বাবা। কেবলমাত্র শুধুমাত্র ২৭ তারিখকে কেন্দ্র করে বসে থাকবা না। এই লাইলাতুল কদর একটা রাত ইবাদত করলে কয় বছর ইবাদত করার সওয়াব? ৮৩ বছর ৪ মাস। কয় মাস? ৮৩ বছর ৪ মাস ইবাদত করার সওয়াব। কয় রাত? তো এই রাতটা আমার আপনার সারা জীবন ৮৩ বছর হায়াত পাবো কিনা গ্যারান্টি আছে? কিন্তু এক রাত ইবাদত করলে কয় বছরের? ৮৩ বছরের ইবাদত করার সওয়াব পাওয়া যাবে। তাহলে লাইলাতুল কদর আমরা তালাশ করব কবে? ২১, ২৫, ২৭, ২৯ এই বেজোর রাত্রিগুলোতে আমরা কি করব? লাইলাতুল কদরকে তালাশ করব। এরে নবীর উম্মতের দল, নবীজির একজন সাহাবী মুজাহিদ ইবনে জাবরা আল মাক্কি। নাম কি সাহাবীটার নাম কি বলেন? মুজাহিদ ইবনে জাবার আল মাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন, আন মুজাহিদ ইবনে জাবরিল মাক্কি আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রাজুলান মিন বানি ইসরাঈল। নবীজির একজন সাহাবী হলো মুজাহিদ ইবনে জাবর আল মাক্কির বর্ণনা। ওই সাহাবী বলেন, আমার নবী রহমতের নবী একজন বনি ইসরাইলের মানুষ সম্পর্কে আলোচনা করলেন। কার সম্পর্কে? রহমতের নবী বনি ইসরাইলের একজন বড় আবেদের কথা আলোচনা করলেন। কেমন আবেদ? লাবিসাস সিলাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহরিন। আল্লাহর বান্দা এত বড় আবেদ, আল্লাহর বান্দা লাগাতার ১০০০ মাস আল্লাহর রাস্তায় লড়াই করেছেন, জিহাদ করেছেন, ইবাদত করেছেন। কয় বছর? ১০০০ মাস মানে ৮৩ বছর ৪ মাস আল্লাহর জন্য ইবাদত করেছেন। বনি ইসরাইলের একজন আবেদ আল্লাহর রাস্তায় কয় মাস ইবাদত করেছেন বলেন? ৮৩ বছর ৪ মাস ইবাদত করেছেন। এবার রহমতের নবী বলেন, ফাআজিবাল মুসলিমুনা মিন যালিকা। এই ঘটনা শোনার পর সাহাবা একরামের মুসলমান সাহাবা একরামগণ সবাই হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। ৮৩ বছর ইবাদত করা তো চারটিখানি কথা নয় রে বাবা। ৮৩ বছর ইবাদতের কথা শুনে সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেলেন। এবার নবী আমার জানায়া দিলেন, কল ফাআনজালাল্লাহুল কুরআন। আল্লাহর নবী রহমতের নবী বলেন, এরপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একটা সূরা নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি আল্লাহ এই কুরআনকে লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। ও নবী আমার, আপনি জানেন এই লাইলাতুল কদর কি জিনিস? আপনাকে কিসে জানাইলো? আপনি জানেননি। এবার আল্লাহ বলেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এত দামি রাত, এই রাতে ইবাদত করলে ৮৩ বছর মানে ১০০০ মাস ইবাদত করার সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, একটু ভালো করে শুনে নাও।
জীবনে তো অনেক গুনাহ করেছো রে বাবা, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই রে বাবা। ও আল্লাহর বান্দারা, আজকে হোক কালকে হোক কবরে যাইতে হবে। কোন নাস্তিক পর্যন্ত আজও পর্যন্ত অস্বীকার করতে পারছে? কোন নাস্তিক যতই কুরআন অবমাননা করো, কিন্তু মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। এমন কোন নাস্তিক নাই যেই নাস্তিক বলেছে আমার মরণ হবে না। ও বাবা, মরণের বেলা সব নাস্তিক আর মুরতাদ সবাই একমত, আমাকে কবরে যাইতে হবে। ও আল্লাহর গোলাম, এমন কবরে যাব রে বাবা, যেই কবরের দরজা নাই, জানালা নাই, কোনো আলোর ব্যবস্থা নাই। এমন কঠিন একটা জায়গায় আমাকে আপনাকে রাখা হবে রে বাবা, যেই কবর হবে অন্ধকার ঘর, যেই কবর হবে সাপ বিচ্ছুর ঘর, যেই কবর হবে পোকা মাটির ঘর। ও বান্দা, ওই কবরে তুমি কেমনে থাকবা রে বাবা? বিছানাটা একটু যদি ময়লা হয়ে যায়, বারবার বিছানা পরিষ্কার করে নাও। ও যুবক, এমন একটা জায়গায় আমাকে আপনাকে রাখা হবে, ওই মাটির ঘর, অন্ধকার ঘর। কবর বারবার বলে আমি তো একাকিত্বের ঘর। আমি কবর এমন ঘর জানো, আমি কবর তো পোকামাকড়ের ঘর, আমি কবর তো একাকিত্বের ঘর। ও বান্দা, এই কবরে আসবা, একটু হিসাব নিকাশ করে আসবা রে বাবা। এরে নবীর উম্মত, এটাই আমাদের বড় সুযোগ। লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করার জন্য বড় একটা ইবাদত, নাম হলো ইতিকাফ। কি নাম? লাইলাতুল কদর পাওয়ার জন্য বড় সুযোগ। এই ইতিকাফে যারা বসবেন তারা লাইলাতুল কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ইতিকাফ লাইলাতুল কদর পাওয়ার অন্যতম একটি ইবাদত। এই ইতিকাফটাই পারে মানুষকে লাইলাতুল কদরের মতো রাতটাকে পাওয়াই দিতে। ইতিকাফটাই অন্যতম একটি কি ইবাদত। তাহলে আমরা ইতিকাফ করতে রাজি আছি কিনা? 20 তারিখ সূর্যাস্তের পরে মসজিদে ইতিকাফের নিয়তে ঢুকতে হবে। কয় তারিখ? 20 তারিখ সূর্যাস্তের পরে ঢুকতে হবে। কোথায়? মসজিদে ইতিকাফের নিয়তে। নবীজির একজন সাহাবী ছিলেন, নাম হলো আলী ইবনে উরওয়া। কি নাম? আলী ইবনে উরওয়ার বর্ণনা তিনি বলেন, ওয়ান আলী ইবনে উরওয়াতা قال ذكر رسول الله صلى الله عليه وسلم يوما أربعة من بني إسرائيل। আল্লাহর নবীর সাহাবী আলী ইবনে উরওয়ার বর্ণনা, তিনি বলেন, আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, একদিন বনি ইসরাইলের 4 জন আবেদের কথা আলোচনা করলেন। কয়জন? বনি ইসরাইলের 4 জন আবেদের কথা আল্লাহর নবী আলোচনা করলেন। এই 4 জন আবার নবীও। 4 জন আবেদের কথা আলোচনা করলেন। কয়জন? এই 4 আবেদ আবার কি নবী। এদের কাজ কি ছিল? আবাদুল্লাহ 80 আম্মা লাম ইয়াসুহু তরফাত আইন। আল্লাহর নবী বলেন, এই 4 জন আবেদ, এই 4 জন নবী আবাদুল্লাহ 80 আম্মা, একাধার 80 বছর ইবাদত করেছিলেন। কয় বছর? একাধার 80 বছর ইবাদত করার পর লাম ইয়াসুহু তরফাত আইন, মানে হলো চোখের পলক পর্যন্ত তারা অন্যদিকে সরাই নাই। সুবহানাল্লাহ। ইবাদতের মধ্যে এত মজা পাইছেন, চোখের পলকটা পর্যন্ত অন্যদিকে সরাই নাই রে বাবা। আর তুমি আর আমি যখন নামাজে দাঁড়াই, পায়ের মধ্যে একটা মশার কামড় খাইলে নামাজের অবস্থা শেষ। আছে না নাই? আপনার আমার নামাজের হালাত কি? নামাজে দাঁড়াই, একটা মশা কামড় দিলে হাই হাই অবস্থা খারাপ। অথচ সাহাবা একরাম পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেছে, নামাজ ছাড়ে নাই। ঘটনা শুনছেন আপনারা? এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ ক্রমে জিহাদের ময়দানে একটা গেটে পাহারাদার হিসাবে ছিলেন। তো পাহারাদার হিসাবে থাকা অবস্থায় আরেক সাহাবীকে বললেন, ভাই তুমি একটু দেখিও, আমি একটু নামাজে দাঁড়াই। তো যখন তিনি নামাজে দাঁড়াইলেন, শত্রুপক্ষ তাকে উদ্দেশ্য করে ইন্ডিকেট করে একটি তীর নিক্ষেপ করেছিলেন। সেই তীরটা নামাজরত সাহাবীর পায়ে গেঁথে গেছে,
কিন্তু তারপরেও সাহাবীটা নামাজ ছাড়ে নাই, সুবহানাল্লাহ। তাহলে তাদের নামাজের অবস্থা কেমন ছিল? আর আমরা একটা মশার কামড় সইতে পারি না, মানে এটা একবারে মোটা কথা। মশার কামড় সইতে পারি না মানে কি, এটা সবাই জানে যে মশার কামড় আসলে সহ্য করার মতো না। কানের মধ্যে ভ্যান ভ্যান করে কেরকম করে না, এটা সহ্য করা যায় না। কিন্তু মানুষ এত মোটা কথা বুঝে, তো এটা বুঝে না যে নামাজ না পড়লে আমাকে আগুনে জ্বলতে হবে। এটা বুঝেন না আপনারা? নামাজ না পড়লে যে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই কথাটা আপনারা বুঝতেছেন না। তো মশার জ্বালা সহ্য করতে পারেন না, কবরে জাহান্নামের আগুন, সাপ বিচ্ছুর আযাব, পোকামাকড়, মাটির চাপ কিভাবে সহ্য করবেন? এই জন্য নামাজ কাজা করা যাবে? কথা বলেন যুবক ভাইরা, নামাজ কাজা করা যাবে? অনেক মুসল্লি দেখতেছি এখন তারাবির সময় কমে যাচ্ছে। ব্যাপারটা কি? 15টা দিন মাত্র গেছে, আর 15টা দিন আছে, আপনারা শেষ পর্যন্ত পড়বেন না? অনেক মুসল্লি দেখে কি কিছু কিছু কমছে আর কি, সবাই কমছে এরকমটা না। কিছু কিছু মুসল্লি তারাবির নামাজে আসতেছে না। কেন আসতেছে না জানি না, আসতে হবে ইনশাল্লাহ। নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে না। তো বনি ইসরায়েলের কয়জন আবেদ? 7 জন আবেদের কথা নবীজি আলোচনা করলেন। 4 জনেই নবী ছিলেন। তাদের কাজ ছিল 80 বছর একাধারে আল্লাহর ইবাদত করেছিলেন। কয় বছর? লাম ইয়াসুহু তরফাত আইন, এই শব্দের অর্থ হলো যে চোখের পলক পরিমাণ সময় তারা অন্যদিকে দৃষ্টি দেয় নাই, একাধারে মনোযোগ সহকারে কার ইবাদত করেছিলেন? আল্লাহর ইবাদত করেছিলেন। আসলেই আমাদের ইবাদতটা মনোযোগ সহকারে আদায় করা দরকার। আমরা ইবাদতে দাঁড়াইলে এই দোকানে বেচা কিনা হইলো কিনা, কয় টাকা হলো, ওই চিন্তা চলে আসে। আসে কি আসে না? মানুষ হিসাবে হের্স, লোভ যেটা আমাদের ভিতরে আছে, ইনসানিয়তের ভিতরে থাকতে পারে, তবে দুনিয়াবী চিন্তা, দোকানের চিন্তা নামাজের মধ্যে না নিয়ে আসাটাই বেটার। কথা বুঝাইতে পারলাম? তো তারা চোখের পলক পরিমাণ সময় নষ্ট করেনি, একাধারে কয় বছর ইবাদত করেছেন? 80 বছর। ওই 4 জন আবেদ কারা কারা? সেই 4 জন নবী ছিলেন। ফাযাকারা আইয়ুবা, রহমতের নবী আবার 4 জন আবেদের পরিচয় দিতে গিয়া নবী আমার বলেন, 1 নাম্বার হলো জাকার আইয়ুব আলাইহিস সালাম। কি নাম? নবীজির আল্লাহর একজন নবী আইয়ুব আলাইহিস সালামের কথা নবী আমার উল্লেখ করলেন। এরপরে বললেন ওয়া যাকারিয়া, যাকারিয়া আলাইহিস সালামের কথা উল্লেখ করলেন। 3 নাম্বার ওয়া হিজকিল ইবনুল আজুজ, হিজকিল ইবনুল আজুজ নামের নবীর নাম নবী প্রকাশ করলেন। 4 নাম্বার ওয়া ইউশা ইবনে নুন, ইউশা ইবনে নুন সম্পর্কে নবীজি আলোচনা করলেন। কয়জন? প্রথম জনের নাম আইয়ুব আলাইহিস সালাম, দ্বিতীয় জনের নাম জাকারিয়া। এরা সব বনি ইসরাইলের নবী। দ্বিতীয় জনের নাম কি? জাকারিয়া, স্পষ্ট নবী এই 2 জন। এবার 3 নম্বরে আছে কথা হিজকিল ইবনুল আজুজ। ইনি কি নবী ছিলেন নাকি বিখ্যাত একজন ব্যক্তিত্ব ছিলেন? কোন কোন আলেম বলেন যে তিনি একজন বিখ্যাত, মানে বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, কিন্তু অধিকাংশ উলামা একরাম বলতেছেন না, তিনি বনি ইসরাইলের একজন নবী ছিলেন। কি ছিলেন? হিজকিল ইবনুল আজুজ বনি ইসরাইলের কি ছিলেন? নবী ছিলেন। 4 নাম্বার ইউশা ইবনে নুন। কি নাম? ইউশা ইবনে নুন। ইনি কে? ইনি হলেন সূরা কাহফের মধ্যে মুসা আলাইহিস সালাম যখন হযরত খিজির আলাইহিস সালামের কাছে ইলম অর্জন করার জন্য গেছিলেন, মনে আছে আপনাদের? শুনছেন ঘটনাটা কোথাও? মুসা নবীকে যখন আল্লাহ প্রশ্ন করলেন, এ মুসা, পৃথিবীর জমিনে সবচাইতে বড় কে? মুসা নবী বলছেন, আমি বড়, আর তো কাউকে দেখতেছি না। তখন আল্লাহ বলছে যে তোর ভিতরে যেহেতু অহংকার আসছে, তোর চাইতে বড় একজন বান্দা আছে, পানির মধ্যে থাকে। কোথায় থাকে? কি নাম? খিজির আলাইহিস সালাম। কি নাম? এই জন্য পানির মধ্যে প্রস্রাব করতে হয় না। পানির মধ্যে কি করতে হয় না? প্রস্রাব করতে হয় না। তো এই খিজির আলাইহিস সালাম, তার কাছে তুমি ইলম শিক্ষা করার জন্য যাও। তো মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের কাছে ইলম অর্জন করার জন্য গেছিলেন, তখন সফর সঙ্গী হিসাবে একজন ব্যক্তি নিয়েছিলেন। সেই ব্যক্তির ব্যাপারে ডাইরেক্ট কোনো নাম নাই, তবে সূরা কাহফের মধ্যে বলছে ওয়া ইসকালা মুসা লি ফাতাহ। যখন মুসা আলাইহিস সালাম তার সাথে যুবককে বললেন, যুবক হিসাবে ব্যবহার করছে। তো বিভিন্ন আলেম উলামা বলছেন এই যে যুবক, ফাতা শব্দের অর্থ হলো যুবক। ফাতা শব্দের অর্থ কি? যুবক, জওয়ান, মর্দে মুজাহিদ, এর হলো ফাতাহ। যারা যুবক আছেন তাদের নাম আরবিতে কি বলে? ফাতাহ, এটা আরবি শব্দ। তো এই যুবকটা বিভিন্ন তাফসিরের কিতাবে আছে, এই যুবকের নাম হলো ইউশা ইবনে নুন। এই যুবকের নাম কি?
ওই মুসা আলাইহিস সালাম তার সকল সঙ্গী হিসাবে যে যুবকটাকে খিজিরের কাছে নিয়ে গেছিলেন, সেই যুবকটার নাম কি? ইউশা ইবনে নুন। মুসা নবীর মৃত্যুর পরে বনি ইসরাইলকে নেতৃত্ব দিয়েছিলেন ইউশা ইবনে নুন। উলামা একরাম বলেন মুসা নবীর পরে তিনি নবী হয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। এই চারজন নবী কয় বছর ইবাদত করেছিলেন? কয় বছর? 80 বছর ইবাদত করেছিলেন। ফাআযিবা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যালিকা। এই ঘটনা শোনার পর উম্মতে মুহাম্মাদের সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেলেন। লাগাতার 80 বছর ইবাদত করেছেন এমন আল্লাহর ওলি নবীরা এত লম্বা হায়াত পাইছেন। আমাদের হায়াত তো খুবই সামান্য হায়াত, এর নবীর উম্মতের দল। এই কথার প্রেক্ষিতে আল্লাহ পাক সূরা কদর অবতীর্ণ করলেন। নবী জানায় দেয়, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে দাও, ফাকাদ আনজালাল্লাহু, আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন খায়রান মিন যালিকা, এর চাইতে আরো ভালো। এর চাইতে আরো কি ভালো? ফাতাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন মুসলমানদের সাহাবা একরামরা আশ্চর্য হয়ে গেলেন যে এত বছর ইবাদত করলো, আমাদের হায়াত তো অনেক কম, আমরা ইবাদত করব কখন এত লং টাইম ধরে? তখন আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে একটা সূরা অবতীর্ণ করলেন। সূরাটার নাম কি বলেন? সূরা কদর। আল্লাহ বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই লাইলাতুল কদরের রাত্রিতে পবিত্র কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর তো এমন একটা দামি রাত্রি যেই রাতটা 1000 মাস ইবাদত করার চাইতে শ্রেষ্ঠ। তাহলে আমরা এক রাত ইবাদত করব, সওয়াব পাবো কয় বছরের? 83 বছর 4 মাস। 1000 মাসকে ভাগ দিবেন 12 দিয়ে, কত আসছে দেখবেন। 83 বছর 4 মাস আসবে, কয় মাস? 83 বছর 4 মাস ইবাদত কয় রাতের? এক রাতের। হাজা আফদালু মিম্মা আজিবতা ওয়া উম্মাতুক। আল্লাহ নবী বললেন, জিবরাইল আমিন তখন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাদা আফদালু, এটা উত্তম, মিম্মা আজিবতা ওয়া উম্মাতুক, যেই বিষয়ে আপনিও আশ্চর্য হয়েছেন এবং আপনার উম্মত আশ্চর্য হয়েছে। কোন বিষয়ে? যে এক রাত 83 বছর, মানে কি মাথায় হাত দেওয়ার মতো না? একটা রাতে ইবাদত করব, সওয়াব পাবো 83 বছর 4 মাসে, চারটিখানি কথা বলে, অনেক আশ্চর্যের বিষয় না? হে নবী আমার, আশ্চর্য হয়েছেন আপনি যে বনি ইসরাইলের 4 জন আবেদ 4 জন নবী মাত্র 80 বছর ইবাদত করেছে, তাতেই আপনি আশ্চর্য হয়ে গেছেন। আর আপনার উম্মতের জন্য আমি এমন বৈশিষ্ট্য দিলাম যে আপনার উম্মত এক রাত ইবাদত করবে, বনি ইসরাইলের চাইতে আরো আগে চলে যাবে। এটা হলো উম্মতে মুহাম্মাদীর বিশেষ বৈশিষ্ট্য এবং বিশেষ মর্যাদা। বুঝতে পেরেছেন? এবার আসেন, নবীজির একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। কি নাম? এই আব্দুল্লাহ ইবনে আব্বাস ওয়া গায়রুহু, এবং আরো অন্যান্য সাহাবা একরাম এই হাদিসটাকে বর্ণনা করেছেন। ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া গায়রুহু, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ আরো অন্যান্য সাহাবা একরামের বর্ণনা, তিনি বলেন, আনজালাল্লাহুল কুরআনা জুমলাতান ওয়াহিদা মিনাল লাউহিল মাহফুজ ইলা বাইতিল ইজ্জা মিনাস সামাঈদ দুনিয়া। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, তিনি বলেন, আল্লাহ তাআলা পুরো কুরআনুল কারীম সর্বপ্রথম লাউহে মাহফুজে নাজিল করেছিলেন। কোথায়? লাউহে মাহফুজে সর্বপ্রথম আমার আল্লাহ কুরআনটারে সংরক্ষণ করে রেখেছিলেন। কোথায়? লাউহে মাহফুজ 7ম আসমানের অবস্থিত। কয় নাম্বার আসমানে? অনেক মুফাসসিরে কেরাম বলেছেন লাউহে মাহফুজ আল্লাহ তাআলার আরশের পাশে। কোথায়? খুবই গুরুত্বপূর্ণ কথা। লাউহে মাহফুজ এটা আল্লাহ তাআলার আরশে অবস্থিত, মানে আরশের পাশে। কেউ কেউ বলেছেন কয় নাম্বার আসমানে? 7 নাম্বার। আর বাইতুল ইজ্জা এটা হলো প্রথম আসমানে অবস্থিত একটি মর্যাদাপূর্ণ এবং শ্রেষ্ঠ একটি ঘর। বাইতুল ইজ্জা কয় নাম্বার আসমান? সবাই বলেন। বাইতুল ইজ্জা এটা প্রথম আসমান। কয় নাম্বার আসমান? এই প্রথম আসমান হলো বাইতুল ইজ্জা। আল্লাহ পাক সর্বপ্রথম পুরা কুরআন শরীফটা 30 পারায়, পুরা 30 পারায়